নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, ঢাকা ১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজকে সমর্থন জানিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরও জানবো সহকর্মী সুমন মাহমুদের কাছ থেকে। সুমন, শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন? ধ্রুব, আপনি জানেন যে নির্বাচনী প্রচারণা আজকে ১৭তম দিন, আর মাত্র ৩ দিন বাকি আছে। ৩ দিন পর নির্বাচনী প্রচারণা শেষ হবে। সেই প্রচারণার অংশ হিসেবে আমরা এই মুহূর্তে ঢাকা ১৩ আসনে আছি। ১৩ আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন ববি হাজ্জাজ, তিনি তার প্রচারণা চালাবেন। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। আমরা এখন আপনার মাধ্যমে দর্শকদের তার বক্তব্যটা একটু শোনাতে চাই। সেই জায়গা থেকে বিচক্ষণ যে আমাদের জ্ঞানী আইনজীবী ভাই ও বোনেরা আছেন, তারা পরিষ্কার একটা স্ট্যান্ড নিয়েছেন যে তারা আগামীতে উন্নয়নশীল মধ্যমপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, এবং সেই কারণে তাদেরকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আগামীতে যদি ধানের শীষ মার্কা জয়ী হয়ে আসে, তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে কোন নিগৃহীত নিপীড়িত জনগোষ্ঠী থাকবে না ইনশাআল্লাহ। সকল দুস্থ পরিবারের জন্য থাকবে ফ্যামিলি কার্ড। সকল কৃষিজীবী পরিবারের জন্য, যে 40% বেশি এই দেশে, সকল কৃষিজীবী পরিবারের জন্য থাকবে কৃষি কার্ড, ফার্মার্স কার্ড। আমাদের বেকার তরুণদের জন্য থাকবে বেকার ভাতা এবং ট্রেনিং এর ব্যবস্থা। আমরা আমাদের হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর আমূল পরিবর্তন আনবো, যেন বিশ্ব মানে কম্পিট করার মতো করে আমরা সাজাতে পারি, যেন গরিব দুঃখী দুস্থদের আর চিকিৎসার জন্য ঘরে ঘরে দৌড়াতে না হয়। এই পরিবর্তন ধানের শীষ মার্কা দেশব্যাপী আনবে। আমাদের প্রতিপক্ষ যারা আছে, তারা কোনো পরিবর্তনের কথা তো দূরের কথা, তারা পরিবর্তনের আলোচনাই আনে না। তারা আনে মিথ্যাচার। তারা বট বাহিনী দিয়ে ইন্টারনেটে একটা খবর প্রচার করতে চেষ্টা করে বা প্রচেষ্টা থাকে তাদের একমাত্র ক্যাপাবিলিটি হলো প্রপাগান্ডা ছড়ানো। সত্যের পথে তারা হাঁটতে পারে না। তাদেরকে নিয়ে বড় আলোচনা করবো না। তবে আজকে আমরা আমাদের বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা মোহাম্মদপুরে এসেছেন, ঢাকা 13-তে এসেছেন। ঢাকা 13 অনেক সমস্যায় জর্জরিত। ঢাকা 13 সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, গ্যাস সংকট, রাস্তা সংকট, ধ্রুব, আমরা শুনছিলাম ঢাকা 13 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনি কথা বলছিলেন। এই এলাকার যে পেশাজীবী সংগঠনের যারা আছেন তাদেরকে নিয়ে তিনি আজকের এই প্রচারণা চালাচ্ছেন, এবং এই এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে কিন্তু তিনি তার বক্তব্য চালাচ্ছেন। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে তিনি তার প্রচারণা চালাবেন। ধ্রুব।